প্রথমে এই ছবিটা দেখুন, তারপর এটা, তারপর এটা দেখুন। যতগুলি আমি এখন ছবি দেখাবো সবই হচ্ছে এআই বেসড পর্ন স্টার। রিসেন্টলি একটি আর্টিকেলে বলা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে ডাউনফল হতে চলেছে, কারণ এখন ডিপফেক পর্নোগ্রাফি ক্রিয়েট করা এত সহজ হয়ে যাচ্ছে যে অরিজিনাল পর্ন স্টার, লেডিস হোক বা জেন্টস, সবারই পর্ন ভিডিও তৈরি করা এখন হাতের মুঠোয়। আর আপনি একটু বুঝতে পারবেন না যে আপনি অরিজিনাল শুট করা পর্ন ভিডিও দেখছেন না এআই বেসড পর্ন ভিডিও দেখছেন। আর এভাবেই সারা বিশ্বকে বোকা বানাচ্ছে এআই। আপনার ইচ্ছা, ভালোবাসা, অনুভূতি সবই আপনি একটা রোবটের তৈরি হিউম্যান বা এআই জেনারেট করা সেক্স ভিডিও দেখে স্যাটিসফাইড হচ্ছেন। বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষ কি করছে আর কোটি কোটি ডিপফেক পর্নোগ্রাফি ভিডিও ইমেজেস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। আর অবাক করার বিষয় হচ্ছে ভারত এইসব দিক দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। কিভাবে বিশ্বব্যাপী এই ডিপফেক ইমেজেস পর্নোগ্রাফি তৈরির প্রবণতা বাড়ছে, যা অন্যতম একটি গুরুতর সমস্যা, এবং কিভাবে একজন মহিলার অনুমতি ছাড়াই সেই মহিলার সোশ্যাল মিডিয়ায় আপলোড করা কোনো ছবিকে ন্যাকেট করে ছবি আর পর্ন ভিডিও বানিয়ে আপলোড করা হচ্ছে, যা অত্যন্ত গুরুতর ও ভয়ঙ্কর তথ্য উঠে আসছে। The deepfake porn video, deepfake images, deepfake pornographic images, the deepfake জেনারেটিভ এআই ব্যবহার করে মাত্র এক বছরে জাপান প্রায় 2 কোটি ডিপফেক ছবি ও ভিডিও তৈরি করেছে। আসলে ডিপফেক পর্ন কি? এমন কিছু ছবি বা ভিডিও ডিজিটালি ক্রিয়েট করা এআই এর মাধ্যমে এবং সেই ছবি কিংবা ভিডিওকে আবার পর্ন ভিডিওতে কনভার্ট করে দেওয়া। তোমার যদি মনে থাকে কয়েক বছর আগে এরকম নগ্নতার শিকার হয়েছিল বলিউড সেলিব্রিটিরা, বিশেষ করে মহিলারা, কোনো ন্যাকেড ছবির ওপর কোনো হিরোইনের ছবি লাগিয়ে দেওয়া বা ফেস ব্যবহার করা। বর্তমান সময়ে টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলির শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, জার্নালিস্ট, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকে। কোনো মহিলার পারমিশন ছাড়াই তার ছবিকে নগ্ন করে দেওয়া, ভিডিও ক্রিয়েট করে দেওয়া। এই বিষয়টা একটু পরে আলোচনা করছি। আগে বলি, বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় কম বেশি সবাই পর্ন ভিডিও দেখেছে, কিন্তু আপনি যে ভিডিওটি দেখছেন বা দেখেছেন সেটা কি আদৌ অরিজিনাল কোনো পর্ন স্টার নাকি এআই দ্বারা তৈরি করা? আপনি 1% বুঝতে পারবেন না যে আমি যেটা দেখছি সেটা রিয়েলিটিতে এক্সিস্ট করে না করে না, কারণ এখন পর্ন স্টারের শুধুমাত্র ফেস ইউজ করে একটা পর্ন ভিডিও ক্রিয়েট করে আপলোড করা হচ্ছে। ফেস ছাড়া শরীরের সমস্ত অংশ হচ্ছে এআই বেস। মুভমেন্ট, গেস্টার, পোস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন সমস্ত কিছুই হচ্ছে এআই ক্রিয়েটেড। আর এই কারণে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি ধীরে ধীরে মুভ করছে এআই জেনারেটেড পর্ন ভিডিও তৈরি করা আর বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপলোড করা। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ ভিজিট করছে এই ধরনের ওয়েবসাইটগুলিতে, কারণ এগুলি এখনো সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল ডিপফেক পর্ন ভিডিও কিংবা ছবি তৈরি করার দিক দিয়ে আমেরিকা প্রথমে আছে। আমেরিকায় এই ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা 6 কোটির থেকেও বেশি। দ্বিতীয় স্থানে আছে ভারত। ভারতে প্রায় 3 কোটি লোক ভিজিট করে এই ধরনের ওয়েবসাইটগুলিতে। আর তৃতীয় স্থানে আছে জাপান। জাপানে প্রায় 4 কোটি মানুষ এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করে। পরিসংখ্যান বলছে অলমোস্ট 80% মানুষ স্মার্টফোন ব্যবহার করেই এই ধরনের ওয়েবসাইটে ভিজিট করছে। কোনো ছবি আপলোড করে তা পরিবর্তন করে সেক্সুয়াল ভিডিওতে কনভার্ট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে। আমেরিকার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের রিপোর্ট অনুযায়ী 2023 সালে প্রায় 96,000 ডিপফেক পর্ন ভিডিও অনলাইনে আইডেন্টিফাই করা হয়েছে, যা 2019 সালের তুলনায় 5 গুণ বেশি। আপনি বিশ্বাস করবেন না যে বর্তমান টেকনোলজির দুনিয়ায় এমন কিছু অ্যাপ্লিকেশন আছে বা তৈরি করা হয়েছে যা এক ক্লিক করলেই কোনো মহিলার ছবি নগ্ন হয়ে যাচ্ছে আর সেই ছবিকে আবার ভিডিওতে কনভার্ট করা যাচ্ছে। বর্তমানে এইরকম রিপোর্ট উঠে আসছে যা অত্যন্ত ভয়ানক। কোনো মহিলা হয়তো তার ছবি সোশ্যাল মিডিয়া আপলোড করেছে, আর বর্তমানে অনেকেই ভিডিও, ছবি আপলোড করে থাকে, কারণ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আবার টাকা ইনকাম করার রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অন্যদিকে আবার কিছু সংখ্যক মানুষ এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মহিলার ছবিকে পর্ন ভিডিও বা ন্যাকেড পিকচার তৈরি করে ব্ল্যাকমেইল করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডিমান্ড করছে। ঠিক এরকমই ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ার 28 বছরের একটি মেয়ের সাথে। মার্টিন নামের একটি মেয়ে গুগলে তার নাম সার্চ করতেই ভেসে ওঠে তার ন্যাকেড ছবি ও পর্ন ভিডিও, আর এটা ডিপফেক পর্ন ব্যবহার করে তৈরি করা হয়েছিল। সে প্রথমে দেখে তো অবাক হয়ে যায়, তারপর বিভিন্ন কোম্পানিতে, গুগলে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যোগাযোগ করার পরেও প্রবলেম সলভ করতে পারেনি, বরঞ্চ দিন দিন আরো সমস্যা বেড়ে গিয়েছিল। সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালাইসিস কোম্পানির সমীক্ষায় দেখা যায় প্রায় 24 মিলিয়ন মানুষ এইসব ওয়েবসাইট নিয়ে এই ধরনের কাজগুলি করে যাচ্ছে। প্রথমে তারা কোনো পপুলার বা ফেমাস মহিলার পার্সোনালিটি চুজ করছে, তারপর সেই ছবিটাকে ন্যাকেড পিকচার বানিয়ে বা পর্ন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করছে। আর বর্তমানে এই ধরনের নিউডিটি অ্যাপ বা ওয়েবসাইটগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আরো একটা অবাক করার বিষয় হলো এই ধরনের অ্যাপস ওপেনলি সোশ্যাল নেটওয়ার্কিং মার্কেটিং এর জন্য
অ্যাড দেওয়া হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে যে কোনো মহিলার কাপড় খুলে দেওয়া যাবে বা ন্যাকেট করা যাবে। কি অদ্ভুত বিষয়। চলতি বছরের শুরু থেকে এই ধরনের বিজ্ঞাপনের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় 24,000% বৃদ্ধি পেয়েছে। সাইবার এক্সপার্টদের মতে এগুলি আসলে নন কনসেনসুয়াল পর্নোগ্রাফির পার্ট, যা ডিপফেক পর্নোগ্রাফির একটি অংশ। বর্তমান বিশ্বজুড়ে অতিমাত্রায় বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা, যেখানে বিপদের মুখে পড়ছে সাধারণ মানুষ।